আজকে ধর্ম অন্যায়ের বিরুদ্ধে এবং তথাকথিত ধর্ম অন্যায়ের জন্য সংখ্যালঘুদের নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে বলতে আমরা ক্লান্ত। আমরা জানি সংখ্যালঘুরা যখন কোন ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলেও না, তার উপর বেশ করে তথাকথিত ধর্ম অন্যায়ের মামলা দিয়ে আমাদের জীবচন্দ্র দাসের মতো পুড়িয়ে মেরে ফেলা হয়। সেখানে আমাদের ধর্ম নিয়ে যখন কটূক্তি করা হয়, আমাদের ভগবান শ্রীরামচন্দ্রের ছবির উপরে দিলে ওপেন মিডিয়ার সামনে জুতা নিক্ষেপ করা হয়েছে, তখনও সরকার, পুলিশ, প্রশাসন চুপ। আমরা কি এই দেশের নাগরিক কি নাগরিক না? মাননীয় প্রধানমন্ত্রী প্রথম থেকেই বারবার বলছেন আমরা সবাই বাংলাদেশি, আমরাও বিশ্বাস করতে চাই আমরা সবাই বাংলাদেশি। এর আগে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বলে গেছেন আমরা সবাই বাংলাদেশি, আমরাও বিশ্বাস করতে চেয়েছিলাম আমরা সবাই বাংলাদেশি। তার আগেও যত সরকার এসেছে তারা সবাই বলছে আমরা এই দেশের নাগরিক, আমাদের সমান অধিকার। কিন্তু আসলে কি আমাদের সমান অধিকার আছে কি না? আমরা দেখলাম পলাশবাড়িতে একটা মন্দির তৈরি হচ্ছে, আমার জমিতে আমার টাকায় মন্দির আমি বানাবো, এটাকে আপনার বাপের কাছে পারমিশন নেওয়া লাগবে নাকি? আমার টাকায় আমার মন্দির কিভাবে বানাবো, কত ফিট চালানো, আমার টাকায় পকেটে যত টাকা তত বড়। আমি একটা কথা বলতে চাই, এই সকল সমস্যার জল হচ্ছে দেবত্ব সম্পত্তির আইন, তার বাস্তবায়ন হয় না এখনো। আমরা জানি বাংলাদেশে এখনো বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান হিন্দুদের জমির উপর দাঁড়াইছে। তাই জগন্নাথের জমি হিন্দুর দেয়া। আমাদের কার্জন হওয়ার প্রথম যে একজন ব্যক্তি জগন্মোহন পালের একজন ধান স্টেটের 1.5 লাখ থেকে শুরু হয়েছে, জগন্মোহন পালের ডোনেশন ঢাকা মেডিকেল শুরু হয়েছে, রামলোচন ঘোষের ডোনেশনে ঢাকা কলেজ শুরু হয়েছে। আর আপনারা বলেন রাম নাই। মনে মনে আছে, প্রত্যেক ঘরের কোণে কোণে আছে। রামের নামের কত কথা আসবে, এই ভিড় কত ভাবতে থাকবে, রাম কাট খাইতে পারবেন না। বাংলাদেশে মাতৃপূজা বেশি হয়, আমরা মা কালী মা দুর্গার পূজাটা একটু বেশি করি, কিন্তু কিন্তু আমরা মা কালী মা দুর্গার পূজাটা একটু বেশি করি বাঙালি মাতৃভক্ত। তার মানে এই না যে আমরা রামের পুজো করি না। কোন বিশ্বাস কি কোনো বিশেষ অঞ্চলে হয়, রাম যদি উত্তর ভারতের হয় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা ধর্ম কোনো না কোনো অঞ্চলের উৎপত্তি। আমি কি বলবো এটা বাংলাদেশের ধর্ম না? আমাদের বুঝতে হবে ভগবান শ্রীরামচন্দ্রের মানব দেহের জন্ম হয়েছে এক জায়গায়, কিন্তু তার মানে এই না যে রামায়ণ না। এখনো গেলে প্রত্যেক ঘরে কিছু পান না পান, শ্রীগীতা মহাভারত আর রামায়ণ পাবেনই পাবেন। আপনার যে পট আছে দেখবেন ওখানে রামের একটা প্রতিমা বা পটছবি রাখা আছে। এবং আমরা যে দুর্গা পূজা করি এটাও বলা হয় ভগবান শ্রীরামচন্দ্র অকালকে ভুলে করেছেন। এর বাছন পূজা কিন্তু করছেন। আমরা একটা কথা বলতে চাই, আপনারা যেগুলো ধর্ম উন্নয়ন বলেন, আমরা চাই ধর্ম উন্নয়ন একটা ওয়েল ডিফাইন্ড আইন হোক, যেটা সবার বিরুদ্ধে অ্যাপ্লাই হবে, সবার জন্য অ্যাপ্লাই হবে। আমাদের যেগুলো ধর্ম উন্নয়ন বলেন সেইগুলো যদি একটু ধর্ম উন্নয়ন হয়ে থাকে তাহলে অর্ধেক মাঝি জেলের ভিতরে থাকবে। আপনারা ওখানে ইউটিউবে আছে, আমার প্রমাণ করা লাগবে। ইউটিউবে একবার সার্চ দিয়ে দেখেন আমাদের ধর্মের বিরুদ্ধে কি কি কটূক্তি করা হয়, আমার দেবী দেবতার বিরুদ্ধে কি কি কটূক্তি করা হয়। একটাই কথা বলতে চাই, আমরা বিরক্ত, আমরা শান্ত। আমাদের মন্দির কতটুকু হবে এটা আমার সাংবিধানিক অধিকার, এইটা নিয়ে কথা বলার অধিকার রাষ্ট্রেরও নাই, রাষ্ট্র কথা দিতে পারে না। সেখানে আপনি কে? আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, তিনি বারবার সংবিধানের কথা বলেন, আমরাও চাই বাংলার সংবিধান হিসেবে চলুক। সংবিধানে যদি আমার ধর্মীয় অধিকার থেকে থাকে, আমি আমার ধর্মীয় অধিকার চাই, বাংলাদেশের হিন্দুরা তার ধর্মীয় অধিকার চাই। আর যদি ধর্মীয় অধিকার সংখ্যালঘুদের না দিতে পারেন তাহলে বলে দেন, হয় আমরা আমাদের মধ্যে সলিউশন বের করে দেবো, নয়তো বলা যায় যে মহিলারা এখন একটা কথা বলতে চাই। আজকে সোমবার বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ প্রশাসনের জন্য আমরা 72 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। আপনারা যদি এর মধ্যে কোনো ব্যবস্থা না নেন তাহলে আগামী শুক্রবার আমরা শাহবাগ অবরোধ করব। আমরা করতে পারি কিনা সেটা দেখাইতে আমরা এখন যাবো। আমরা এখান থেকে শাহবাগে যাবো, শাহবাগ একটু অবরোধ করে দাঁড়িয়ে আমরা সবাই ভালো দিকে ফিরে দেবো। ধন্যবাদ।